সম্মানিত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন যে আমি একটি শসার জমিতে আসছি। তো এখানে কিন্তু কিছু পার্থক্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসছি, যে পার্থক্যগুলো আপনারা নিজেরা দেখবেন এবং নিজেরা এটা হলো বিচার করবেন যে কোন জাতটি আমরা চাষের জন্য উপযোগী। তো এখানে কিন্তু দুই রকম ভাবে এখানে শসা চাষ করা হয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে এটা দেখছেন, এটা কিন্তু আপনার হলো একটি হলো শঙ্করায়ণ জাত, দেশি এবং হাইব্রিডের শঙ্করায়ণ জাত। এটার গাছের অবস্থান দেখেন, এবং পাশাপাশি কিন্তু আরেকটা জমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এটা একটা শসার গাছ দেখেন, এই যে এটা একটা শসার গাছ, এটা কিন্তু হাইব্রিড শসা। তো সম্মানিত ভাইরা, আপনারা এখান থেকে কিছু বিচার করবেন, বিচার করে অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন যে আমরা কোন জাতটি ব্যবহার করব। এদের পাশাপাশি কিন্তু দুটো জমি, এটা একটা দেখেন এবং এই জমিটারও দেখেন, একই মালিকের একই জমি এবং একই দিনে বীজ বপন করছে এবং একই পরিচর্যা কিন্তু চলছে কিন্তু এখানে। তো সম্মানিত ভাইয়েরা, আমরা ফসল ফলাতে গিয়ে যদি সঠিক বীজ এবং ভালো যদি জাত যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা ফসল কিন্তু লসের সম্মুখীন হই। তার বাস্তবিক প্রমাণ দেখেন, এই গাছগুলোর অবস্থান দেখেন। গাছের অবস্থা কেমন হচ্ছে, পুরো একটা বাগানের মতন হয়ে আছে, গাছে ভর্তি। এখানে যেমন গাছেরও ফিগার রয়েছে, তেমনি কিন্তু গাছের কিন্তু ফলের পরিমাণটাও কিন্তু সেই থেকে পরিমাণ অনেক বেশি রয়েছে। উপর থেকে কিছু দেখা যাবে না, ভিতরে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ফল ভিতরে কিন্তু ধরে আছে, যা বলার মতো নয়। প্রচুর পরিমাণে শসা ভেতরে, কারণ এই দুই জমিতে একই রকম কিন্তু পরিচর্যা করা হচ্ছে। তো শুধু এখানে পার্থক্য হলো জাতের ব্যবধান। এটা হলো এক কোম্পানির বীজ এবং একটি জাত, আর ওটা হলো আর এক কোম্পানির আর একটি জাতের হাইব্রিড শসা। তো এই দুই শসার মধ্যে পার্থক্য দেখেন। এই যে এখানে হলো যে হাইব্রিড শসার গাছগুলো যে লাগানো হয়েছে, গাছের বয়স হলো আজকে 70 দিন। দেখেন গাছের কি অবস্থা, গাছের কিন্তু কোনো মাথা নেই, গাছের কোনো বেগ নেই, কিন্তু গাছের যে পরিচর্যাগুলো কিন্তু সবই কিন্তু একই পরিচর্যাগুলো কিন্তু এই জমিতে প্রয়োগ করা হয়েছে। তে একটা কৃষক ফসল ফলাতে যায় কিন্তু একটি স্বপ্ন নিয়ে, আর সেই স্বপ্নটা হলো একটি সঠিক একটি বীজ। এই বীজটা যদি একটা কৃষকের সঙ্গে যদি প্রতারণা করা হয়, তাহলে কিন্তু সেই কৃষকের কিন্তু আর কিছুই থাকে না। এই যে গাছটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার থেকে দেখেন কতটুক গাছ, মাথা এখান থেকে শেষ, গাছে কিন্তু আর ফল নেই। এই গাছে কিন্তু আর কোনোভাবে কিন্তু আর ফল হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। প্রায় প্রত্যেকটা গাছই কিন্তু একই অবস্থা। তো এই কোম্পানি হয়তো নাম বলবো না, কারণ কোম্পানিকে ছোটো করা এবং বিভিন্নভাবে এটি মেনশন করা আমাদের উচিত না। কারণ এটুকুই পার্থক্য বোঝাবো যে সঠিক জাত ব্যবহার না করলে কৃষিতে লাভের সম্ভাবনা কতটুকু হয়ে থাকে। যে গাছের বয়স আজকে 70 দিন, এই 70 দিনের গাছে কয়দিন ফল হারভেস্ট করা হয়েছে, গাছের শেষ। এই গাছের সর্বোচ্চ 1 থেকে 2 দিন যদি ফল তোলা যায়, এই গাছ থেকে আর কোনো কিছু সম্ভব নয়, আর গাছগুলো তুলে ফেলতে হবে। তাছাড়া আর কোনো উপায় নাই, কারণ হলো গাছের মাথা একবারে শেষ হয়ে গেছে, আর কিন্তু মাথা নেই। তার পার্শ্ববর্তী দেখেন, এই গাছগুলো দেখেন, একই জমির গাছ, এগুলো দেখেন কি অবস্থা। গাছের মাথা কত ভালো, এবং গাছের মাথাতে প্রত্যেকটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, ব্রাঞ্চের সাথে কতগুলো যে শশার জালি সেট আপ হয়ে আছে, বলার মতো না। মানে দেখতে মানুষ কেমন একটা পার্থক্য, যে কি মনে হচ্ছে এখানে আসলে মন ভরে যাচ্ছে, আর ওই জমিতে গেলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। পার্থক্যটা শুধু হলো জাতের ব্যবধান, যে এটা এক কোম্পানির বীজের জাত এবং ওটা হলো আর একটা জাত। এটা হলো আপনার হলো ইন্ডিয়ান শঙ্করায়ণ শসা, হিমালয় শসা। তো হিমালয় শসার গাছের অবস্থান দেখেন, এবং ফলের কত পরিমাণে ফল। এই জমিতে আজকে মোটামুটি হলো এখানে 25 শতকে হিমালয় শসা 25 শতক থেকে
মোটামুটি হলো 12 মণ শশা হারভেস্ট করা হয়েছে। গতকাল এখানে হারভেস্ট করা হয়েছে মোটামুটি হলো 8 মণ, আজকে 12 মণ, এবং আগামীকালকেও হারভেস্ট করা উপযোগী শশা কিন্তু জমিতে রয়ে গেছে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা শশা চাষ করবেন অবশ্যই এই ভিডিওটি দেখে জাত মূল্যায়ন করা শিখবেন যে কোন জাতটা আমরা ভালো রেজাল্ট পাবো, এবং অনেক দিন এই শশাগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো। যত আমরা বাজারে বিক্রি করতে পারবো তত কিন্তু আমরা এর থেকে হলো বেনিফিট পাবো এবং আমরা লাভ করতে পারবো। তো ফসল ফলাতে গিয়ে যদি আমরা লাভ যদি না করতে পারি তাহলে তো আমাদের ফসল ফলানো মাঠে টিকে থাকা কিন্তু আমাদের সম্ভব না। তো এরকম পরিবেশে যদি গাছ যদি একটা কৃষকের হয়ে থাকে, সেই ফসল নিয়ে কিন্তু কোনো টেনশন করা লাগবে না। এই যে গাছের যে পজিশন রয়েছে, এখনও কিন্তু গাছ পুরা রমজান মাস পার হয়ে যাবে, তারপরেও এই গাছে কিন্তু ফল হারভেস্ট শুরু হবে না। তো এর আগেও কিন্তু আমি আপনাদেরকে হিমালয়ের শশার আর একটা ভিডিও পার্থক্য আমি দেখিয়ে দিয়েছি যে 4 মাস বয়সে গাছের কিন্তু এখনও ভরপুর ফলন যাচ্ছে। এই গাছটার বয়স আজকে হলো 70 দিন। 70 দিনে দেখেন মোটামুটি গাছের সমারোহ, মনটা মানে এমনিতেই ভরে যাচ্ছে যে গাছে কী পরিমাণে গাছে গ্রোথ, গাছে কোনো ডাউনি মিল্ডুর ভাব নেই। গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শশা, যেগুলো আমরা কিন্তু বাহিরে থেকে দেখতে পাবো না। এই জাতের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে হলো ব্রাঞ্চ তৈরি হয়, যে ব্রাঞ্চে হলো শুধু স্ত্রী ফুল, মানে স্ত্রী ফুল এবং ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে গোড়া থেকে ব্রাঞ্চে হলো শশা ধরে। তো ভাইরা আমার, অবশ্যই আপনারা যারা শশা চাষ করেন সঠিক জাত দেখে শশা চাষ করবেন, কারণ প্রচুর টাকা খরচ করে যদি আমরা অল্প দিনে যেমন যদি শশা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা লাভ করতে পারবো না। যেমন এই জমিতে লাভ হওয়ার তো সম্ভাবনা খুবই কম, কারণ একই খরচ করছে জমিতে, মালচিং পেপার করছে, মাছা দিছে। আজকে 70 দিন গাছের বয়স, এই 70 দিনে গাছ শেষ। এই থেকে আর কোনো কিছু যতই আপনি পরিচর্যা করেন এই গাছ থেকে আর কোনো কিছু পাওয়া কিন্তু সম্ভব না। গাছের অবস্থান একবারে কিন্তু জিরো পর্যায়ে চলে গেছে। এই যে সামান্য কয়েকটা ফল রয়েছে, এই ফলগুলো যদি হারভেস্টিং শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই গাছগুলো কেটে ফেলতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় আর নেই, অন্য একটি ফসলের ব্যবস্থা করতে হবে। তো ভাইরা আমার, ফসল ফলানোর ক্ষেত্রে সঠিক জাত এবং দেখে শুনে বুঝে আপনারা চাষ করবেন, আপনারা অবশ্যই এর থেকে ভালো কিছু পাবেন। আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি করা, কারণ আমি একজন কৃষক, আমার আর এক কৃষক ভাই যদি ফসল ফলাতে গিয়ে লসের সম্মুখীন হয় সেটা কিন্তু খুবই খারাপ লাগে। কারণ একটা কৃষকের যে কী পরিমাণে ফসল ফলাতে গিয়ে জ্বালা, সে আর একটা কৃষক কিন্তু সেটা বুঝে এবং জানে যে সামান্য একটি জাতের ব্যবধানের জন্য গাছের কতটা মানে পরিবর্তন এবং বোঝা যাচ্ছে। আপনারা নিজ চোখে দেখলেন। অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন, আপনারা ভিডিওটি কমেন্ট করবেন এবং সঠিক জাত আপনারা কৃষিতে ব্যবহার করবেন, তাহলে ফসলে ভালো ফলন পাবেন। তো ধন্যবাদ ভাই সবাইকে। ভিডিওটি যারা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও ভিডিও দেখাতে পারি। তো এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।